মাস আগে বিএডে ভর্তি হওয়ার কারণে এমবিবি এলাকায় এখানে এসআর এডুকেশন নামে একটি ইনস্টিটিউট আছে, যেখানে কলকাতাতে ডিস্টেন্সে বিএডের কোর্স করার জন্য ভর্তি হয়। তো আমরা সবাই মিলে এখানে বিএড কোর্সের জন্য আমরা সবাই একসাথে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, সবাই একই ফ্রেন্ড সার্কেল। তো সবাই মিলে এখানে ভর্তি হয়। তো এখানে আসার পর এখানে থেকে বলা হয়েছিল যে আমাদের কলকাতাতে বিএডের জন্য ভর্তি করা হবে, তার বিনিময়ে কিছু টাকার প্রয়োজন অ্যাডভান্স দিতে হবে। প্রথম আমরা 10,000 টাকা না 15,000 টাকা, প্রথম আমরা 15,000 টাকা করে দিয়েছি, তারপরে 10,000 টাকা দিয়েছি, তারপর এর জন্য স্কলারশিপের জন্য আরও 5,000 টাকার মতো দিয়েছি। টোটাল 35,000 টাকা দিয়েছি আমরা সবাই মিলে, সব মানে প্রত্যেকটা পার্সন একজন করে সেরে। তো তারপর যখন আমাদের মানে কোনো এডমিশন হচ্ছে না, পেজের পর পেজ যাচ্ছে কিন্তু আমাদের কোনো এডমিশন হয়নি, তারপর আমরা এসআর এডুকেশনে এসে বলি যে আমাদের এখানে এত পর্যন্ত মানে এডমিশন হয়নি। তারপর ওরা বললো যে মানে কোনো কিছু জানে না, ওদের কি এখানে কোনো একটা মানে ফ্রড হয়েছে, একজন ফ্রড করেছে। আমি তো এসব ব্যাপারে জানি না, আমি তো এসআর এডুকেশনে এসেছিলাম ভর্তি হওয়ার জন্য। তারা এখন মানে বলছে যে ওরা কোনো কিছু জানে না। যদি আমাদের সাথে এরকম হয় তাহলে মানে ইন ফিউচার অনেকগুলি স্টুডেন্টের সাথে এরকম হতে পারে, কারণ আমরা তো এখানে ভর্তি হওয়ার জন্য এসেছিলাম। তারপর দেখি কি এখন মানে এখন কোনো টাকা কোনো কিছু দেওয়া হচ্ছে না, কোনো এডমিশন দেওয়া হচ্ছে না। আমরা প্রথম বলেছিলাম যে আমাদের টাকা লাগবে না, কোনো কিছু লাগবে না, অ্যাটলিস্ট আমাদের এডমিশন করে দিই, তারা ওটাও হবে না। তারপর আমরা বলেছি এখন তাহলে আমাদের টাকা ফেরত দিয়ে দিতে, কারণ আমাদের এই একটা লস, এই একটা লস মানে আর কিন্তু এরকম অনেকজন স্টুডেন্টের সাথে এরকম হতে পারে ইন ফিউচার। তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করছি যে এই বিষয়টা যাতে ভালো করে উনি দেখেন। এটা হচ্ছে এসআর এডুকেশন যাতে মানে বন্ধ করা হয়, এরকম ফ্রড যাতে সবার সাথে প্রতারণা যাতে না হয়, এমন ফ্রড এজেন্সি যাতে বন্ধ করা হয় খুব তাড়াতাড়ি সম্ভব। ওরা বিদ্যা ব্যবসা করছে, ওদের কথা বলতে গেলে ওরা বিদ্যা ব্যবসা করছে। আমাদের মতো সাধারণ মানুষ থেকে টাকা নিয়ে ওরা ফ্রড করছে, তারপর বলছে আমরা কিছু জানি না। ওরা আমাদের কাছ থেকে টাকা নিয়েছে, আমাদেরকে এডমিশনও করায়নি, আমাদের বছরটাও লস হয়েছে, সব কিছু আমাদের চলে গেছে। এবং ওরা নিজে এখন বলছে ওরা জানে না, ওরা আমাদের টাকা ফেরত দিতে বাধ্য নয়। ওরা কী করবে কি না করবে ওরা আমাদের কিছু বলছে না, কোনো হেল্প করছে না। আমাদের টাকাও নিয়েছে, এমনকি আমাদের বছরটাও লস হয়ে গেছে। আমাদের ফিউচারটা এখন কোথায় গিয়ে দাঁড়াবে, এটার উত্তর কি তারা দিতে পারবে? আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে এই বিষয়টা আপনি একটু প্রণবাদ করবেন এবং একটু বিশেষ নজরে এই বিষয়টাকে দেখবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মধ্যে এই তৃপ্তিপ্রায় যাতে এই তৃপ্তি ব্যবসা বদ্ধ হয়, ওনার কাছে আমাদের রিকোয়েস্ট যে আমাদের মতো ছাত্রের যে ক্ষতি হয়েছে এই ক্ষতি যেন আর কারণ না হয়। হয়তো আরও অনেকজনের সাথে এরকম হয়েছে, ওরা হয়তো কোনো স্টেপ নেয়নি বা কোনো কিছু করতে পারেনি, কারণ আমরা আজকে স্টেপ নিয়েছি কারণ ইন ফিউচার যাতে এইসব আর না হয়। আমাদের তো বছরটা মানে লস হলো, ওরা এটা আর ফিরিয়ে দেবে না, এটা আমরা জানি। একটা বছর অনেক কিছু করা যায়, এখন আমাদের সব কিছু মানে ওরা প্রতারণা করেছে আমাদের সব কিছু নিয়ে। এখন কি চাও? এখন আমরা চাই আমাদের সুস্থ বিচার চাই, আমাদের টাকাও গেল, বছরটাও গেল, একটা সুস্থ বিচার বন্ধ হয়ে যায় এবং আমরা হয়তো আমাদের টাকাগুলো ফেরত পাই, এটাই অনুরোধ রাখছি।